এসইও টিউটোরিয়ালে এই পর্বের বিষয় হচ্ছে ইনফোগ্রাফিক লিঙ্ক বিল্ডিং। তো এই সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ইনফোগ্রাফিক। ইনফোগ্রাফিক হচ্ছে বিভিন্ন তথ্যের বা বিভিন্ন ডাটার একটি চিত্রগত উপস্থাপন। বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখলে আমরা বুঝতে পারবো। যেমন এখানে দেখুন একটা চিত্র আছে, জাস্ট একটা ছবি আছে, সেই ছবিতে বিভিন্ন ইনফো থাকে। দ্যাট মিন্স ইনফরমেশনের একটি গ্রাফ টাইপের ছবি, সেটাকে বলা হয় ইনফোগ্রাফিক। যেমন এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আলোচনা করা হয়েছে টপ 10 ফিশিং টিপস ফর বিগিনার এই টপিকের উপর। আমরা নিচের দিকে গেলে দেখব এটা কিন্তু জাস্ট একটা ছবি, এটা কিন্তু কোনো লেখা না। তো ছবিতে বিভিন্নভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে 10টা পয়েন্টকে দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 এইভাবে টোটাল 10টা পয়েন্ট পাশাপাশি উল্লেখ করা হয়েছে ছবিতে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। তো এই যে ইমেজের ভেতরে কোনো টপিক, কোনো লেখা, এগুলো উল্লেখ করার যে সিস্টেম, এটাকে বলা হয় ইনফোগ্রাফিক। এখন এই ইনফোগ্রাফিকের সাহায্যে কিভাবে লিঙ্ক বিল্ডিং করা যায়? সাধারণত ইনফোগ্রাফিকের সাহায্যে আমরা দুটো ওয়েতে লিঙ্ক বিল্ডিং করতে পারি। একটি হচ্ছে সরাসরি ইনফোগ্রাফিক সাবমিশন করে, এবং আরেকটি হচ্ছে ইনফোগ্রাফিকের একটু অন্যভাবে অ্যাডভান্স ওয়েতে মার্কেটিং করে। তো ইন জেনারেলি আমরা যারা এসইও কোর্স দেখি ম্যাক্সিমাম টাইমই ইনফোগ্রাফিকের সাবমিশন প্রসেসটাই দেখানো হয়। তো সাবমিশন ছাড়াও আরও একভাবে লিঙ্ক বিল্ডিং করা যায়, সেই প্রসেসটা আমরা দেখব। তো আজকের পর্বে আমরা দেখব ইনফোগ্রাফিক কিভাবে সাবমিট করা যায় এবং এখান থেকে কিভাবে লিঙ্ক গেইন করা যায়। ইন্টারনেটে এমন অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলো ইনফোগ্রাফিক সাবমিট করতে দেয় এবং তাদের কাজই হচ্ছে ইনফোগ্রাফিক পাবলিশ করা, এবং সেই ইনফোগ্রাফিকের নিচে কার্টেসি হিসেবে কাদের ইনফোগ্রাফিক এটা, সেই ইনফোগ্রাফিকের একটা লিঙ্ক প্রোভাইড করে, সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক নিয়ে আসতে পারবো। যেমন এমন একটি ওয়েবসাইট যদি আমি দেখি, সেটি হচ্ছে infographicsite.com, এবং এই সাইটে গেলে দেখব বিভিন্ন টপিকের উপর ইনফোগ্রাফিক রয়েছে। যেখানে একটি ইনফোগ্রাফিক দেওয়া আছে, এখানে একটি ইনফোগ্রাফিক দেওয়া আছে, সুন্দর সুন্দর ইনফোগ্রাফিক, এবং তার নিচে আমরা দেখতে পাবো প্রতিটি ইনফোগ্রাফিকের নিচে কার ওয়েবসাইট থেকে এটা শেয়ার করা হয়েছে সেই কার্টেসিটা এখানে দেওয়া আছে। দেখুন, ভিয়া স্কলারশিপ অ্যান্ড গ্র্যান্টস, আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাব। দেখুন, তাদের ওয়েবসাইটে চলে আসলাম। তো ঠিক এখন চিন্তা করুন তো, আমি যদি আমার আর্টিকেলের জন্য বা আমি যদি আমার ওয়েবসাইটের একটা টপিকের জন্য এরকম একটা ইনফোগ্রাফিক তৈরি করি এবং সেই ইনফোগ্রাফিকটা যদি আমি বিভিন্ন ইনফোগ্রাফিক সাইটে সাবমিট করি, তাহলে সেই সাইটগুলো থেকে আমি লিঙ্ক পাবো সম্পূর্ণ ফ্রিতে। তো এইরকম অনেক পেইড ইনফোগ্রাফিক সাবমিশন সাইটও থাকতে পারে যেখানে আমরা পেইড টাকা দিয়ে দিব, তবে জেনারেলি আমরা এখানে ফ্রি মেথডটাই অবলম্বন করব। এখন কোশ্চেন হচ্ছে এই ইনফোগ্রাফিক আমরা তৈরি করবোটা কিভাবে, ইনফোগ্রাফিকটা ডিজাইন করব কিভাবে? তো ইনফোগ্রাফিক ডিজাইনের বেস্ট ওয়ে হচ্ছে ফাইবার থেকে বা আপওয়ার্ক থেকে কাউকে দিয়ে ইনফোগ্রাফিক ডিজাইন করিয়ে নেওয়া, কারণ এটা হচ্ছে মূলত একটা গ্রাফিক্স ডিজাইনের কাজ। এখানে অনেক ঝামেলা এইভাবে ছবি টবি তৈরি করা। তো সাধারণত $20 থেকে $100 খরচ হতে পারে বা $200 খরচ হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ইনফোগ্রাফিক তৈরি করতে। তো সেটার মাধ্যমে একটা ইনফোগ্রাফিক তৈরি করে নিতে হবে এবং পরবর্তীতে একই ইনফোগ্রাফিক ব্যবহার করে বিভিন্ন সাইটে আমরা সাবমিশন করতে পারবো। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমি টাকা দিয়ে করাতে চাচ্ছি না, আমি চাচ্ছি ফ্রিতে ইনফোগ্রাফিক তৈরি করব। ফ্রিতে ইনফোগ্রাফিক তৈরি করার জন্য একটি চমৎকার সার্ভিস হচ্ছে ক্যানভা। তবে দুঃখের বিষয় হচ্ছে ক্যানভা ফ্রিতে অনেক কিছু করার চান্স দেয়, বাট লিমিটেড ওয়েতে। তো যাই হোক, আমরা দেখি যে কোন কোন সফটওয়্যার ব্যবহার করে আসলে ইনফোগ্রাফিক তৈরি করা যায়। আমি এখানে গুগলে জাস্ট সার্চ করব ফ্রি ইনফোগ্রাফিক বিল্ডার। প্রথমে দেখুন ক্যানভা চলে এসেছে, যেটার কথা বললাম। আমার অত্যন্ত ফেভারিট একটি টুল হচ্ছে ক্যানভা। ক্যানভা দিয়ে খুব সহজে ইনফোগ্রাফিক তৈরি করা যায়, লোগো তৈরি করা যায়, অ্যাডভার্টাইজিং ব্যানার তৈরি করা যায়, অনেক সহজে ইজিলি করা যায়। এই হচ্ছে ক্যানভা। এখানে স্টার্ট ডিজাইনিং অ্যান্ড ইনফোগ্রাফিক, এখানে ক্লিক করি। এখানে ইনফোগ্রাফিকের টপিকটা কি হবে সেখানে দেখাচ্ছে। এখানে সাইন আপ করে নিতে হবে প্রথমে, যে নিউ টু ক্যানভা সাইন আপ। তো এখানে সাইন আপ করে নিচ্ছে। এটা পার্সোনাল কাজের জন্য হতে পারে বা স্মল বিজনেস, হোয়াট এভার। সাইন আপ উইথ গুগল, খুব সহজে গুগলে লগ ইন করা থাকলে জিমেইলে অটোমেটিক্যালি সাইন আপ করা যাবে। সো আমি জিমেইলে লগ ইন করে নিচ্ছি। দেখি যে আসলে ক্যানভা থেকে কীভাবে ইনফোগ্রাফিক তৈরি করা যায়। ওদের বিভিন্ন টেমপ্লেট আছে, সেই টেমপ্লেটগুলো ইউজ করে ইনফোগ্রাফিক তৈরি করা যায় খুব সহজে। এইখান থেকে দেখুন বিভিন্ন টেমপ্লেট রয়েছে ওদের, দেখেছেন? বিভিন্ন ফেসবুক পোস্টের জন্য প্রেজেন্টেশন, পোস্টার, ইনস্টাগ্রাম অ্যাড,
তারপর এখানে ক্রিয়েটেড ডিজাইন, তারপরে আপগ্রেড করার কথা বলছে। তো আমি এখান থেকে জাস্ট ক্রিয়েটেড ডিজাইনে ক্লিক করি এবং এখান থেকে আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে হবে ইনফোগ্রাফিকের জন্য। আমি এখানে দেখি ইনফোগ্রাফিক কোথায় আছে, আমি জাস্ট সার্চ করছি, এই যে দেখুন ইনফোগ্রাফিক চলে এসেছে। আমি ইনফোগ্রাফিকে ক্লিক করলাম, এখন আমার সামনে বিভিন্ন ইনফোগ্রাফিকের টেমপ্লেট চলে আসবে, সেখান থেকে আমি চুজ করে ইনফোগ্রাফিক নিতে পারবো। এই যে একটা টেমপ্লেট আছে এখানে, তারপর এখানে আরও টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা আমাদের ইনফোগ্রাফিকের যে কোনো একটা টেমপ্লেট চুজ করব। তো ইনফোগ্রাফিক তৈরি করতে গেলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে, ইনফোগ্রাফিকটা কী বিষয়ের উপর হবে সেইটা আমাদের চুজ করতে হবে। তো ইনফোগ্রাফিক আমরা কী বিষয়ের উপর তৈরি করতে পারি, আমাদের ধরেন ফিশিং রিলেটেড কিছু। তো ফিশিং রিলেটেড আমরা কী করতে পারি, 10 টিপস ফর নিউবি, আমরা একটু আগে যেটা দেখলাম, এরকম আরও অনেক ইনফোগ্রাফিক তৈরি করা যায়। তো এরকম যে কোনো একটা টপিকের উপর 10টা 5টা টিপস, 10টা 5টা আইডিয়া দিয়ে আমরা ইনফোগ্রাফিক ক্রিয়েট করব। যেমন এইখানে দেখুন এই যে একটা ইনফোগ্রাফিকের টেমপ্লেট দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করি, ক্লিক করলে টেমপ্লেটটা এখানে লোড হয়ে যাবে এবং এইখান থেকে আমরা এই টেমপ্লেটটাকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারবো। এখানে আমি জুম করছি, কন্ট্রোল ধরে মাউসটা স্ক্রল করছি, জুম হচ্ছে। এখান থেকে দেখুন আমি এখানে ক্লিক করে আমাদের লেখা চেঞ্জ করতে পারবো। যেমন এখানে লিখি যে 10 টিপস ফর ফিশিং নিয়ে 10টা টিপস। এখানে স্টেপ 1 অথবা 10 স্টেপস দিলাম, টিপস না দিয়ে এখানে স্টেপস ফর 10 স্টেপস টু ক্যাচ ইউর ফার্স্ট ফিশ। যাই হোক, এখানে এটা দিলাম, তারপর নিচের যে লেখাটা আছে এখানে আমরা ডিলিট করে দিলাম, এটা রাখতেছি না। এভাবে আমরা হেডলাইন দিলাম, এইখানে লেখাটা এডিট করলাম, এইখানে ছবিটা আমরা চাইলে এডিট করতে পারি। ছবির কালার এখানে দেখুন, এখানে কালার রয়েছে, কালার স্কিম চাইলে চেঞ্জ করা যায়। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে পারি, কোনটার উপর ক্লিক করে জাস্ট কালার স্কিমটা আমরা এইভাবে চেঞ্জ করে দিতে পারি। তো এইরকম এখানে এডিট করে আমরা টেমপ্লেট ফ্রিতে, ক্যানভা থেকে আমরা ফ্রিতে ইনফোগ্রাফিক জেনারেট করতে পারি। এবং এছাড়াও অনেক সার্ভিস রয়েছে ইনফোগ্রাফিকের জন্য, যেমন এখানে আমরা অনেক সাইট দেখতে পাচ্ছি যে পিকটো চার্ট, এটাও আরেকটি অনেক জনপ্রিয় ইনফোগ্রাফিক ক্রিয়েটর। তো এখান থেকে আমরা ইনফোগ্রাফিক তৈরি করতে পারি, বাট ক্যানভা ইজ দ্য বেস্ট টুল স্টিল নাও, আমার অনেক ফেভারিট একটি টুল। তো যাই হোক, ক্যানভা ব্যবহার করে আমরা ইনফোগ্রাফিক তৈরি করলাম। তো ইনফোগ্রাফিক তৈরি করার পরে আমাদের কাজটা কি হবে, বিভিন্ন ইনফোগ্রাফিক সাইটে গিয়ে এটাকে সাবমিট করা। যেমন এইটা হচ্ছে একটি ইনফোগ্রাফিক সাইট, তাই না, এই যে infographicsite.com, এইখানে আমরা দেখুন সাবমিট অ্যান্ড ইনফোগ্রাফিক কথাটি লেখা আছে, এখানে ক্লিক করি, ইনফোগ্রাফিক সাবমিট করার অপশন আমরা পেয়ে যাব। এই যে দেখুন এখানে নেম, ইমেল, সাবজেক্ট, তারপরে মেসেজ, এই মেসেজে আমাদের ইনফোগ্রাফিকের একটি লিঙ্ক দিতে হবে। তো ইনফোগ্রাফিকটা আমরা সরাসরি ওদের এখানে আপলোড করতে পারবো না, এটা আমাদের প্রথমে আমাদের সাইটে আপলোড করে নিতে হবে। যেমন এইখানে ওরা কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দিয়েছে যে হাউ ডু আই সাবমিট ইনফোগ্রাফিক, এখানে দেখাচ্ছে সিম্পলি সেন্ড আস ইউর লিঙ্ক থ্রু দ্য সাবমিশন ফ্রম অ্যাবভ, প্লিজ নোট সামটাইমস আওয়ার ফর্ম স্ক্রিপ্ট আউট লিঙ্ক। সো এইখানে আমাদের যেটা করতে হবে, এই যে ধরলাম এইটাই আমাদের ইনফোগ্রাফিক, ধরে নিচ্ছি এইটাই আমাদের ইনফোগ্রাফিক, আমি এটা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি পিএনজি ফরম্যাট। ওকে, ডাউনলোড হয়ে গেছে। এখন এই যে আমরা ইনফোগ্রাফিকটা ডাউনলোড করেছি, এই ইনফোগ্রাফিকটা আমাদের প্রথমে আমাদের ওয়েবসাইটে আমরা আপলোড করে নিব। আমাদের যে ওয়েবসাইটে আপলোড করতে হবে এমন কোনো কথা নাই, আমরা কোনো ইমেজ আপলোড সাইটেও করতে পারি, তবে সবচেয়ে সহজ হচ্ছে, আমি আপনাকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি, আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দিব। আপলোড করে সেই ইমেজটার একটা লিঙ্ক নিব। তো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করেছি, এখান থেকে মিডিয়াতে ক্লিক করছি, এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করছি, আমরা নতুন মিডিয়াটি এখানে আপলোড করব। এখানে জাস্ট আপলোড সিলেক্ট ফাইল, এখান থেকে আমাদের যে ইনফোগ্রাফিকটা এখানে রয়েছে সেই ইনফোগ্রাফিকটি এখান থেকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন আমাদের ইমেজটি আপলোড হচ্ছে, 10 টিপস ফর ফিশিং ক্রাঞ্চিং। এখন এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই ইমেজের একটা লিঙ্ক পাবো, যেই লিঙ্কে গেলে এই ইমেজটি ওপেন হবে। এখানে দেখুন, আচ্ছা এখানে পারমালিঙ্ক আছে, এই যে দেখুন ফাইল ইউআরএল, এখানে একটি ফাইল ইউআরএল রয়েছে, আমরা এই ইউআরএলটা কপি করছি। এখন আমরা যদি এই ইউআরএলটাতে প্রবেশ করি, আপনি দেখবেন এই ইমেজটা ওপেন হবে। এই যে এখন এই ইউআরএলটা আমি যাকে দিব সেই আমার এই ইমেজটি পেয়ে যাবে। তো এখন আমি কি করব, এই যে এইখানে যে সাবমিশন বক্স আছে, এখানে আমি আমার নাম লিখব, আমার নাম লিখে দিচ্ছি আব্দুল কাদের
ইমেল এখানে লিখে দিচ্ছি ধরেন, ওকে। এখানে সাবজেক্ট লিখে দিচ্ছি ফিশিং ইনফোগ্রাফিক। এখানে মেসেজে আমাদের এই যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটা দিব, ইনফোগ্রাফিক ইউআরএল, এবং এইখানে কার্টেসি দিয়ে দিব। যে কার্টেসি কাকে দিতে হবে বলুন তো? কার্টেসি দিতে হবে আমাদের যে ওয়েবসাইট itbaripractical.com, এইটাকে আমরা এখানে লিখে দিচ্ছি কার্টেসি। এইটা মেবি বানানটা ভুল হয়েছে, হোয়াট এভার। আচ্ছা ঠিক আছে, দিয়ে এবার ক্যাপচাটা এন্ট্রি করব, খুবই সিম্পল মেথড। তারপরে আমরা সাবমিটে ক্লিক করব। সাবমিট হচ্ছে, দেখুন ইনফোগ্রাফিকটি সাবমিট হয়ে গেছে। তো আমাদের এখানে কোনো কনফার্মেশন দেয়নি, তো যাই হোক ইনফোগ্রাফিকটি সাবমিট হয়ে গেছে। এখন ওরা কি করবে, ইনফোগ্রাফিকটি যাচাই বাছাই করবে, দেখবে ঠিকঠাক আছে কিনা, এবং যদি ঠিকঠাক থাকে তাদের ওয়েবসাইটে পাবলিশ করে দিবে, এবং সেখান থেকে আমরা একটি লিঙ্ক পেয়ে যাব। এই হচ্ছে ইনফোগ্রাফিক সাবমিশনের আগা টু গোড়া। আমরা প্র্যাকটিক্যালি করে আপনাকে দেখিয়ে দিলাম কিভাবে করতে হবে। এখন কোশ্চেন হচ্ছে এই ইনফোগ্রাফিকগুলো আমরা খুঁজে পাবো কিভাবে? আমি আপনাকে প্রশ্ন করতেছি, ভিডিওটা এখানে বন্ধ করুন, বন্ধ করে আপনি ভাবুন তো ইনফোগ্রাফিক সাইট কিভাবে খুঁজে পাবেন। কারণ আমরা কিন্তু গুগলে খোঁজার অনেক টেকনিক আপনাকে দেখিয়েছি, এখন আপনার জন্য এটা একটা পরীক্ষা। আপনি নিজে একটু এবার চেষ্টা করুন ইনফোগ্রাফিক সাবমিশন সাইটগুলো কিভাবে খুঁজে বের করবেন। 5 মিনিট ভেবে আবার এই ভিডিওটা চালু করুন। তো আমি আপনাকে এখন বলে দিচ্ছি, আশা করি আপনারা তখন ভেবেছেন, ভেবে এখন এসেছেন, হয়তোবা অনেকে সাকসেস হয়েছেন। তো যারা এখনও ভেবে পান নাই কীভাবে এই সাইটগুলো খুঁজে বের করবেন, তাদেরকে দেখুন এই সাইটগুলোতে সাধারণত এই যে সাবমিট পেজ থাকে, সাবমিট পেজে এই যে সাবমিট নামে শব্দটি থাকবে, সাবমিট ইনফোগ্রাফিক, তাই না? সাবমিট কথাটা তো অ্যাটলিস্ট থাকবে, এবং তাদের টাইটেলে তো অ্যাটলিস্ট লেখা থাকবে যে সাবমিট অ্যান্ড ইনফোগ্রাফিক, এই কথাটা তো তাদের টাইটেলে লেখা থাকবে, তাই না? তো দুইটা জিনিস থাকতেছে, একটা হচ্ছে টাইটেলে লেখা থাকছে সাবমিট অ্যান্ড ইনফোগ্রাফিক, এবং তাদের ইউআরএলে কমপক্ষে সাবমিট শব্দটা থাকছে। তো এবার বলুন তো গুগলে কিভাবে সার্চ হবে এদেরকে নিয়ে? অবশ্যই প্রথমে ইন ইউআরএলে কী থাকবে? সাবমিট কথাটা থাকবে, এরপর একটা স্পেস দিয়ে ইন টাইটেলে কী কথা থাকবে? এখানে আমরা কোটেশনের ভেতর দিচ্ছি সাবমিট অ্যান্ড ইনফোগ্রাফিক। বুম। আচ্ছা এখানে বানামে ভুল হচ্ছে, হ্যাঁ, ইন ইউআরএল, ওকে। এইবার দেখুন 45টা সাইট এখানে পেয়েছে, এবং প্রত্যেকটা সাইটেই, আচ্ছা প্রথমেই দেখুন ইনফোগ্রাফিক সাইটটা চলে এসেছে, হোয়াটএভার। প্রত্যেকটা সাইটেই আমরা ইনফোগ্রাফিক পোস্ট করতে পারবো, এবং দেখুন এই যে দ্বিতীয় যে সাইটটা, তৃতীয় যে সাইটটা, চতুর্থ সাইটটা, ম্যাক্সিমাম সাইটগুলোতে আমরা ইনফোগ্রাফিক সাবমিশনের অপশন পাবো। এই যে এই সাইটটাতে সাবমিট অ্যান্ড ইনফোগ্রাফিক, এখানে দেখুন এই যে টাকা দিয়ে সাবমিট করতে বলতেছে, যে 2 দিনের মধ্যে ইনফোগ্রাফিক পাবলিশ হবে মাত্র $20, এবং 5 দিনের ভেতরে ইনফোগ্রাফিক পাবলিশ হবে মাত্র $10। তো মাত্র $10 দিয়ে আপনি একটা ইনফোগ্রাফিক দিতে পারেন, একটা ভালো ব্যাকলিঙ্ক আসবে। এবং এই সাইটগুলোর কিন্তু ডিএপিএ খারাপ না, যেমন আমরা যদি মজায় ক্লিক করি আমরা দেখি ডিএপিএ কত, এখানে আবার লগ ইন করতে হবে, প্রতিবার মজা লগ ইন করতে হয়। যাই হোক, পেজটাকে রিফ্রেশ করছি লগ ইন করে, দেখুন এটার ডোমেইন অথরিটি হচ্ছে 39 এবং পেজ অথরিটি হচ্ছে 34। তো মোটামুটি খারাপ না, এখান থেকে আপনি একটা লিঙ্ক পাচ্ছেন মাত্র $10 খরচ করে। আবার ফ্রিতে তো অনেক সাইট আছে, এই যে দেখুন এখানে বলতেছে ইনফোগ্রাফিক সাবমিট করার জন্য শুধুমাত্র ওদেরকে মেল করতে হবে। তো এক এক ওয়েবসাইটের এক এক রকম সিস্টেম, তাকে আমরা মেল করব যে এই হচ্ছে আমার ইনফোগ্রাফিক এই টপিকের উপর, এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে এটা, আপনি ইনফোগ্রাফিকটা চেক করেন এবং সিম্পলি ইনফোগ্রাফিকটা পাবলিশ করেন। তো এই ছিল মূলত ইনফোগ্রাফিক মার্কেটিংয়ের মানে ইনফোগ্রাফিক সাবমিশনের শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি আপনি বুঝতে পেরেছেন, এবং পুরো প্রসেসটি আমি চাইলে আলাদা আলাদা ভিডিওতে খণ্ড খণ্ড করে দেখিয়ে দিতে পারতাম, দরকার নেই, আমি একটা মাত্র ভিডিওতে পুরো প্রসেসটি দেখিয়ে দিলাম। সো কোথাও কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে মেইল পাঠাবেন এবং গ্রুপে শেয়ার করবেন, এবং আপনি কোন কোন ইনফোগ্রাফিক তৈরি করছেন সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন, গ্রুপে সবার সাথে শেয়ার করবেন। কারণ আপনার ইনফোগ্রাফিকটা যত বেশি সুন্দর হবে তত বেশি মানুষদের সাথে এটা বেশি শেয়ার পাবে। এবং চেষ্টা করবেন ইনফোগ্রাফিকটাতে ডাটা মানে তথ্য বহুল করতে। অনেকে আমরা যেটা করি প্রচুর কালার ইউজ করি ইনফোগ্রাফিকে, এই কাজটা কোনো অবস্থাতেই করা যাবে না। নর্মাল কালার থাকবে এবং সেখানে প্রচুর ডাটা রিচ ইনফোগ্রাফিক তৈরি করবেন, সেখানে যেন অনেক তথ্য থাকে। কারণ আজকালকার যুগে মানুষ টেক্সট পড়তে খুব একটা পছন্দ করে না, মানুষ ইমেজ দেখতে পছন্দ করে, ভিডিও দেখতে পছন্দ করে। সো ইনফোগ্রাফিকটা এমনভাবে দৃষ্টিনন্দন করে তৈরি করতে হবে যাতে করে সেটা প্রচুর শেয়ার পায়। এবং এইটা লিঙ্ক বিল্ডিংয়ের অনেক ইজি একটা মেথড, এবং খুব সহজে প্রচুর শেয়ার এবং রিচ পাওয়া যায়। তো আজকের পর্ব এ পর্যন্তই, আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।